আজ থেকে পুরোদমে চালু হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়েছে ইউজিসি ও শিক্ষা অধিদপ্তর। ১.৫ মাসেরও বেশি সময় পর স্বাভাবিক অবস্থায় ফিরেছে বিশ্ববিদ্যালয়গুলো। এ বিষয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যোগ দিয়েছেন আল আমিন হক অহন। দীর্ঘ বিরতির পর শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। একাডেমিক কার্যক্রমগুলো আসলে কেমন চলছে এবং কোনো রকম জটিলতা আছে কিনা ক্লাস পরিচালনায়, যেহেতু কিছু প্রশাসনিক পদ শূন্য রয়েছে, শিক্ষকদের কিছু পদ শূন্য রয়েছে? আসলে জটিলতা আছে কিনা সেটি বোঝা যাবে ক্লাসগুলো শুরু হওয়ার পরে। এখন পর্যন্ত কিন্তু সেই শিক্ষার্থীরা কিন্তু ক্লাসে জানিনি এবং আমরা গণগ্রন্থাগারের সামনে রয়েছি, সেই দুঃখিত ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে রয়েছে, সেখানকার দৃশ্য আমি দেখাতে চাই। একেবারেই শিক্ষার্থী শূন্য বলা যায় এবং অন্যান্য সময়ে যখন আমরা দেখি যে যখন ৯টায় এই গ্রন্থাগার খুলে দেওয়া হয় তার আগে থেকে কিন্তু শিক্ষার্থীদের একটি দীর্ঘ সারি থাকে এই গ্রন্থাগারের ভিতরে ঢোকার। সেই সারিটি আমরা দেখিনি, বিচ্ছিন্নভাবে কয়েকজন শিক্ষার্থী আসছেন এবং তারা ঢুকছেন। এবং তার আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসেই আমি ঘুরে দেখেছি, সবখানেই আসলে এখন পর্যন্ত শিক্ষার্থীদের আনাগোনা তেমন একটা চোখে পড়েনি। শিক্ষকরা এসছেন এবং জটিলতা নিশ্চয়ই তৈরি হবে। আমি যখন কথা বলছি এই মুহূর্তে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো, এতগুলো বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে উপাচার্যহীন থাকার ঘটনা এর আগে কখনো ঘটেছে কিনা সেটিও দেখার বিষয়। এবং যে কারণে জটিলতা তো থাকবেই, শুধু উপাচার্য নয়, তারপরেও অনেকেই কিন্তু নিজ থেকেই ইস্তফা দিয়েছেন, যে কারণেই জটিলতা থাকবে এমন শঙ্কা আমরা করছিলাম। তবে কয়েকজন শিক্ষার্থী সঙ্গে কথা হচ্ছিল, তারা বলছিলেন যে একেবারে নতুন বাংলাদেশের শিক্ষাক্রম কিংবা নতুন বাংলাদেশের যে অভ্যুদয় ঘটলো তারপর থেকে তাদের যে পদচারণা ক্যাম্পাস সেটি নিশ্চয়ই মুখরিত হয়ে উঠবে। এখান থেকেই কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকেই সেই যে আন্দোলনটি শুরু হয়েছিল এই গ্রন্থাগারের সামনে থেকেই, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে গেল ৫ আগস্ট যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেবারেই দেশ ছেড়ে চলে যান, তারপর থেকে কিন্তু স্থবির হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান। তার আগে থেকেও তো জানেন ১৬ই জুলাই থেকেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সহ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধের ঘোষণা দেওয়া হয়। তারপরে বিভাগীয় শহরগুলো এবং কি প্রাইমারি যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোও কিন্তু বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। সেই হিসেবে ঢাকা ইউনিভার্সিটি খুললো প্রায় ২৯ দিন পর এবং প্রায় এই ১ মাসের অচল অবস্থা কাটিয়ে এবং এই ১ মাসে অনেক ঘটনা প্রবাহ ঘটে গেল। সব মিলিয়ে শিক্ষার্থীদের মাঝে একটা শঙ্কাও তো রয়েছে এবং আমি যখন কথা বলছি তখনও কিন্তু আমি দেখছি যে শিক্ষার্থীরা যেভাবে অন্যান্য সময় এই সময় আনাগোনা করে থাকেন সেভাবে আনাগোনা করছেন না। এখনো অনেক শিক্ষার্থী গ্রামেই রয়ে গেছেন, ঢাকাতে ফেরার সুযোগ হয়নি, যে কারণেই হয়তো একাডেমিক কার্যক্রম যেটি একেবারে পূর্ণ উদ্যমে শুরু হওয়ার কথা সেটি শুরু হতে হয়তো কিছুটা সময় লাগবে। আপনি জটিলতার কথা বলছিলেন, আমি জটিলতার কথা বলছিলাম, সেই জটিলতা নিশ্চয় থাকবে না। শিক্ষার্থীরাও এমনটি আশা করছেন এবং শুধু ঢাকা ইউনিভার্সিটি নয়, আমি দেখেছি যে এর বাইরেও যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ঢাকা শহরে সেগুলো তো আজ খুলেছে এবং গতকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজকর্ম চলছিল এবং আজকেও ঢাকা ইউনিভার্সিটিতে আমি যখন ঢুকি তখনও দেখছিলাম যে অনেক ক্লাসরুমের যে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সেগুলো চলছে এবং কর্মকর্তারা কর্মচারীরা আসার চেষ্টা করছেন, অনেকেই এসেছেন এবং তারা আশা করছেন আজ যেহেতু খুলেছে আগামী কয়েকদিনের মধ্যে হয়তো যে অচল অবস্থার এখন পর্যন্ত যেসব দৃশ্য আমরা দেখছি একেবারে শিক্ষার্থীহীন বলা যায়, এটি হয়তো কেটে উঠবে এবং এর আগে অর্থাৎ ২৯ জুলাইয়ের আগে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা ছিল সেই সময় যেমন পূর্ণ উদ্যমে ক্লাসগুলো চলছিল সেইভাবে আবার শুরু হবে এবং এর মধ্যে তো অনেক পরীক্ষাও হয়নি, সেই পরীক্ষাগুলো নতুন করে রিশিডিউল করা এবং তারপরে সেই পরীক্ষাগুলো নেয়, সব মিলিয়ে হয়তো একটা জট তৈরি হবে, সেই জট নিশ্চয় কেটে যাবে এমনটি আশা করছেন সংশ্লিষ্টরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন হক অহন।